আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ যে আপনি শুধু আমাকে ইনভাইট করেন নাই, আপনি আমাকে সুযোগ করতেছেন। আপনার এখানে এত বড় একটা সুফি মহল প্লাস বড় বড় স্কলার এখানে, এদের সামনে কিছু কথা বললাম। তো বেসিক্যালি আমি ওইরকম মানে অত ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিছু বলবো না। আমি বেসিক্যালি আমার যেই এক্সপেরিয়েন্স, রিয়েল মানে লাইফ টাইম এক্সপেরিয়েন্স যেটা বলবো আমি, সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো সবচেয়ে বড় যেই ব্যাপারটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে যে একটা মানুষ কেমন করে এত ভালো হয়, মানে এত ভালো কেমন করে হয়। তো সেলিম ভাই হচ্ছে গিয়ে তার সবচেয়ে বড় উদাহরণ, যে সর্বগুণে গুণান্বিত একটা ব্যক্তি যদি বলি আমার দেখা অনেকের মধ্যে সেলিম ভাই একজন। তো আমি আগের পরে 2017 সালে আমি উমরা করেছিলাম। তো সেটা বেসিক্যালি সোলো ছিল, আমার নিজের ইয়াতে আমি গেছিলাম এবং দ্যাট ওয়াজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আর এইটা ছিল একটু অন্যরকম, কারণ আমি খুব কনফিউজ ছিলাম, আমি খুব ডিলেমার মধ্যে ছিলাম যে যদিও আমি চারিদিকে খবর পাচ্ছি যে বিভিন্ন হজ ট্রাভেলস, বিভিন্ন এয়ার ট্রাভেলস গুলো বিভিন্ন ধরনের ফ্রড করতেছে। তো ওই কনফিউশনটা অলওয়েজ ছিল। তো প্রায় 30-40টার মতো হবে আমি এরকম হজ ট্রাভেলসদের বিভিন্ন ধরনের আমি যোগাযোগ করার চেষ্টা করছি, আর সবখানে আমার কিন্তু একটা ভয় ছিল। তো ওই ভয় নিয়েই আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ উত্তরা যদি আমি একটা পাই যেতাম কোনো একটা ট্রাভেল এজেন্সি, তো আল্লাহ কি রহমত 1-2 দিনের মধ্যে এই যে ফেসবুকে সামনে চলে আসো আজবা হজ ট্রাভেলস। আমি খুব স্বাভাবিকভাবে আমি ইয়ে করলাম, যোগাযোগ করলাম এবং সঙ্গে সঙ্গে রেসপন্স চলে আসলো আমার কাছে। তারপরেও আমি কনফিউজ ছিলাম। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি পার্সোনালি আসবো, এসে আমি দেখে তারপরে আমি ডিসিশন নেব। অ্যাকর্ডিংলি আমি যাই এবং কতগুলো জিনিস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ওনাদের প্রথম যে ওয়েলকামিং ছিল, দ্যাট ওয়াজ আমি বলবো যে কমেন্ডেবল বলবো আমি। এত প্রফেশনাল আর এত আন্তরিকতা যে আমি সত্যি অভিভূত ছিলাম। এবং তারপরে পার্সোনালি যখন আমি সেলিম ভাইয়ের সঙ্গে যখন মিটিং করলাম, এবং সেখানে আমার 45 to 1 ঘন্টা মিটিং ছিল এবং ইনস্ট্যান্ট আই টুক ডিসিশন যে হ্যাঁ ঠিক আছে, আই উইল গো। এবং আমি সঙ্গে সঙ্গে এই ফর্মেটগুলো কমপ্লিট করলাম। বাট তারপরে আমি একটু কনফিউজ ছিলাম যাওয়ার পরে কি হবে আমার। তো যাওয়ার পরে সত্যি আমি হতভম্ব হয়ে গেলাম। উনি আবার যাওয়ার আগে কিন্তু একটা আমাদেরকে এই হ্যাঁ পরিকল্পনা, আমাদের যে মানে আইটিনারি যেটা বলে আর কি, আইটিনারি, ট্রাভেল আইটিনারি। তো ট্রাভেল আইটিনারি অনেক কিছু লেখা, এগুলো কি এত কিছু করবে। তারপর জানি আল্লাহ কি রহমত, এবং হতভম্ব আমি যে ওয়ান বাই ওয়ান একটার পর একটা যা লিখেছিল তার চেয়েও সুন্দরভাবে উনি জিনিসটা আমাদের কাছে নিয়ে আসছে। চমৎকার। আমি জানি না যে বাংলাদেশ থেকে একজন ভাই বলে গেলেন যে বেস্ট। সত্যি বাংলাদেশে এরকম এত সৎ, এত ভালো, এত নির্লোভ, ইভেন তার ব্যবসা যদি লসও হয় তাও সে একটা হাজিদেরকে সে কোনো ধরনের কষ্ট দেয় না। এটা যে কত বড় রহমত। এবং উনি আমি অলওয়েজ ওনার জন্য দোয়া করি যে ওনারে আল্লাহ হায়াত রাজ করুক এবং এই হাজিদেরকে ওনার সেবা দেওয়ার মতন ওনার ক্ষমতা আল্লাহ ওনাকে দেন। তো সবকিছু মিলায় দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। যে ওনার সঙ্গে যাওয়া শুধুমাত্র ধরেন আমরা আমাদের গ্রুপে ছিল, পুরুষ ছিল, মহিলা ছিল, বাচ্চারা ছিল। তো উনি বাচ্চাদের জন্য ডিফারেন্ট একটা সর্ট অফ প্রোগ্রাম টাইপের, মানে ওই যে আমরা যখন বাস জার্নি করতেছি তখন কিন্তু উনি বিভিন্ন ধরনের গেম মানে ইসলামিক টাইপেরই বিভিন্ন ধরনের হাম নাচ এই ধরনের প্রোগ্রাম উনি বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলেন। এইটা বেসিক্যালি বলে বোঝানো যাবে না। তো না, থ্যাংক ইউ সো মাচ আজওয়া হজ ট্রাভেলস এবং সেলিম ভাই আমাকে ইনভাইট করার জন্য। আর আমি আশা করি যে
বাংলাদেশে যত মানুষ হজ করতে চাক বা উমরা করতে চাক যেন অবশ্যই যেন খুঁজে খুঁজে সেলিম ভাইকে বের করে নেয়। আমরা সবাই এক একজন, আমরা এখানে অনেক লোক আছি, তো আমরা প্রত্যেকেই যেন অ্যাডভোকেসি করি, আমরা প্রত্যেকেই যেন অ্যাডভোকেট হয়ে যাই অন বিহাফ অফ সেলিম ভাই, এবং সেলিম ভাইয়ের প্রচারণা যেন আমরা মন থেকে করি। আমি নিজে মন থেকে করি। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই মন থেকে নিজে থেকেই অ্যাডভোকেসিটা করে সেলিম ভাইয়ের সাথে। থ্যাংক ইউ সো মাচ সেলিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।